ডিউটির ফাঁকে হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্ত দিলেন থানার আইসি। হাসপাতালে ভর্তি এক প্রসূতি সন্তান প্রসবের পর রক্তের প্রয়োজন হয়ে পড়ে। হাসপাতাল থেকে প্রসূতির পরিবারকে জানানো হয় ও পজিটিভ গ্রুপের রক্ত দরকার। এদিকে রক্ত না পেয়ে প্রসূতির হিমোগ্লোবিনের মাত্রা তখন দ্রুত নামতে শুরু করেছে। কিন্তু বর্তমানে রক্তের সংকট তৈরি হবার কারণে মাথায় হাত পড়ে প্রসূতির পরিবারের, আর তখনই খবর দেওয়া হয় থানায়। এরপর আইসি কর্মরত অবস্থায় ছুটে এসে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন ওই মুমূর্ষু রোগীকে। এই ঘটনা মুর্শিদাবাদের কান্দি মহকুমা হাসপাতালের। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত নগরের বাসিন্দা সার্জিনা বেগম। বর্তমানে তিনি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন, আর সন্তান প্রসবের পর রক্তের সংকট হয়ে পড়ে, ফলে দরকার হয় ও পজিটিভ রক্তের। হাসপাতাল থেকে রক্তের জন্য বলা হয় পরিবারকে। সার্জিনা বেগমের হিমোগ্লোবিন নেমে যায় দ্রুত। মুমূর্ষু রোগীর পরিবারের সদস্যরা জানিয়েছেন ইতিমধ্যেই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সার্জিনা, আর তারপরই শারীরিকভাবে অসুস্থ হতে থাকেন। ও পজিটিভ গ্রুপের রক্তের প্রয়োজন হয়। ও পজিটিভ রক্তের সংকট আছে, আর সেই কারণেই আমরা থানার আইসি মৃণাল সিনহার সঙ্গে যোগাযোগ করি। তিনি ডিউটি শেষ করেই রক্ত দিতে ছুটে আসেন। এতে আমরা শুধু খুশি নই, আইসির মানবিক ভূমিকায় আমরা তাকে সাধুবাদ জানাই। কি বলছেন আব্দুল রাজ্জাক, প্রসূতির পরিবারের সদস্য, শুনবো। খড়গ্রাম থানায় আমার সালাজের বাচ্চা হয়েছে, পুত্র সন্তান দিয়ে খুব অসুস্থ থাকার কারণে এখানে খড়গ্রাম কান্দিতে নিয়ে এসেছি। তো ওনার ব্লাড ভাঙার কারণে একটা হসপিটাল থেকে ব্লাড দিয়েছিল, তারপরেও আর একটা দরকার পড়বে বলে নার্সরা বলেছিল। দিয়ে আমরা শুনতে পেলাম কান্দি থানার আইসি এখানে ব্লাড দেয়, ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম, ইউটিউবের মাধ্যমে দেখেছিলাম। তো দিয়ে আমরা এখান থেকে যোগাযোগ করি। যোগাযোগ করার পরে এখান থেকে আমাদেরকে ওসি স্যার ব্লাড দিল। মানে এই যে আইসি রক্ত দিল, কেমন লাগছে? এরকম খুব ভালো লাগছে। পুলিশের এরকম ধরনের সহযোগিতা কি বলবে? খুব ভালো লাগছে। ওসি স্যারকে মানে আহ্বান জানাচ্ছি, আগে যেন এরকম হেল্প সবারই করে। প্রসূতির পরিবারের আরেক সদস্য নাজির নিহার কি বলছেন, এবার তার কথা শুনবো। আমার মেয়ের বাচ্চা হতে নিয়ে এসেছিলাম খড়গ্রামে বাচ্চা হলো নর্মালে। বাচ্চা হওয়ার পরে আমার মেয়ে অসুস্থ হয়ে গেল, দিয়ে ওরা কান্দি চালান করলো। কান্দি চালান করে কান্দিতে বললো রক্ত লাগবে। একটা রক্ত দিয়ে গেছিল, একটা রক্ত চলেছিল। চলার পরে আরেকটি লাগবে বলেছিল। আরেকটি লাগবে বলে হলো না, আমাদের জামাইকে জিজ্ঞেস করে বলেছিলাম যে আমাদের মেয়ের রক্ত লাগবে গো, কোথায় পাবো? তা তোমরা একটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে, এই কান্দি বড়বাবু আমাদের সাহায্য করেছে মেয়ের রক্ত দিয়ে। এই যে আপনার মেয়েকে কান্দি থানার আইসি রক্ত দিয়ে লাগছে, কি বলবেন? ভালো লাগছে। ঠিক আছে, এই পর্যন্ত আমি বললাম। কি নাম আপনার মেয়ের? আমার মেয়ে সার্জিনা বেগম। বাড়ি কোথায়? বাড়ি নগর পুরোপাড়া। কবে ভর্তি হয়েছিল? শুক্রবারে। কি বাচ্চা প্রসব করেছে, ছেলে না মেয়ে? ছেলে হয়েছে। হ্যাঁ, ছেলে হয়েছে। কান্দিতে কবে নিয়ে এসেছেন? কালকে শুক্রবারে নিয়ে এসেছি। অন্যদিকে রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত কর্মী ওসমান শেখ জানান, বর্তমানে তীব্র দাবদাহের জেরে রক্তদান শিবির হচ্ছে না, ফলে রক্ত মিলছে না বিভিন্ন হাসপাতাল ও ব্লাড ব্যাংকে, যার কারণে রক্ত দিলে তবেই রক্ত মিলছে বিভিন্ন জায়গায়। ও পজিটিভ রক্তের খোঁজ করতে শুরু করলেই জানা যায় কান্দি থানার আইসি মৃণাল সিনহার রক্তের সঙ্গে মিল আছে। তাই আইসি মৃণাল সিনহাকে জানানো হলে তিনি ডিউটি শেষ করেই কর্মরত অবস্থায় পুলিশের পোশাক পরেই রক্ত দিলেন। আমাদের প্রতিনিধি সব্যসাচী ব্যানার্জি কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। এবার প্রসূতিকে রক্ত দিয়েই প্রাণে বাঁচালেন কাঁদি থানার আইসি মৃণাল সিনহা। কাঁদি থানার আইসি মৃণাল সিনহা যখন জানতে পারেন খড়গ্রাম থানার অন্তর্গত নগরের এক প্রসূতি মা তার বাচ্চাকে প্রসব করার পরেই তার রক্ত সংকটে ভুগতে থাকেন, ও পজিটিভ রক্তের দরকার, চিকিৎসকেরা যখন সেই প্রসূতির বাড়ির লোকজনকে জানান যে রক্তের প্রয়োজন, তাড়াতাড়ি রক্তের ব্যবস্থা করার জন্য, এবং সার্জিনা বেগম যিনি চিকিৎসাধীন ছিলেন নগর এলাকাতেই, সেই সার্জিনা বেগমের হিমোগ্লোবিনের মাত্রা এতটাই কমে যায় যে তার রক্ত সংকট দেখা দেয়। তখনই রক্তের প্রয়োজনে পরিবারের লোককে চিকিৎসক জানালেই পরিবারের লোকের মাথায় হাত পড়ে। তারপরেই একটি সংস্থার সাথে যোগাযোগ করেন
সার্জিনা বেগমের পরিবারের লোকজন, এবং সেই সংস্থার মধ্যে দিয়ে জানতে পারেন কাঁদি থানার আইসি মৃণাল সিনহা, এবং তড়িঘড়ি নিজের ডিউটির ফাঁকেই তিনি এসে উপস্থিত হন। তারপরেই ও পজিটিভ রক্ত দিয়েই প্রাণে বাঁচালেন সার্জিনা বেগমকে। মৃণাল সিনহা নিজে উপস্থিত হন এবং নিজে উপস্থিত হয়ে নিজেই তার রক্তের গ্রুপ ও পজিটিভ, এবং তিনি স্বেচ্ছায় রক্তদান করেন। ব্লাড ব্যাংকে রক্তদান করার পরেই সেই রক্তই সার্জিনা বেগমকে দেওয়া হয় এবং সার্জিনা বেগমের শরীর সুস্থ হয়ে ওঠে, এমনটাই জানা যাচ্ছে। তার পরিবারের লোকজনও ধন্যবাদ জানিয়েছেন কাঁদি থানার আইসিকে। কাঁদি থানার আইসির এই যে মহৎ উদ্যোগ, এমনই একটি মহৎ কাজ তিনি করেছেন রক্তদান করে, সেই কারণের জন্যই পরিবারের লোকজনও অনেকটাই বিপদমুক্তি পেয়েছেন। কারণ হচ্ছে তারা রাত্রেবেলায় অনেকটাই সমস্যায় পড়ে গিয়েছিল যে এই মুহূর্তে ও পজিটিভ রক্ত তারা কোথা থেকে জোগাড় করবেন। চারিদিকে রক্ত সংকট, ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের পর্যাপ্ত পরিমাণে রক্ত নেই। সেই জায়গায় দাঁড়িয়ে কাঁদি থানার আইসি যখন জানতে পারেন যে এক প্রসূতি মা তার পুত্র সন্তানকে জন্ম দেওয়ার পর তার শরীরে রক্তের মাত্রা কমে গিয়েছে, হিমোগ্লোবিন কমে গিয়েছে এবং তার দ্রুত রক্তের প্রয়োজন, তখন তিনি তার নিজের ডিউটির ফাঁকেই উপস্থিত হয়েই ব্লাড ব্যাংকে উপস্থিত হয়ে তিনি স্বেচ্ছায় রক্তদান করলেন। সাধুবাদ জানিয়েছেন কাঁদি থানার আইসির এই উদ্যোগকে, সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষের পাশাপাশি সার্জিনা বেগমের পরিবারের লোকজন। ডিউটির ফাঁকে হাসপাতালের ব্লাড ব্যাংকে এসে রক্ত দিলেন থানার আইসি। হাসপাতালে ভর্তি এক প্রসূতি সন্তান প্রসবের পর রক্তের প্রয়োজন হয়ে পড়ে তার। হাসপাতাল থেকে প্রসূতির পরিবারকে জানানো হয় ও পজিটিভ গ্রুপের রক্ত দরকার। এদিকে রক্ত না পেয়ে প্রসূতির হিমোগ্লোবিনের মাত্রা তখন দ্রুত নামতে শুরু করেছে, কিন্তু বর্তমানে রক্তের সংকট তৈরি হবার কারণে মাথায় হাত পড়ে প্রসূতির পরিবারের, আর তখনই খবর দেওয়া হয় থানায়। এরপরেই আইসি কর্মরত অবস্থায় ছুটে এসে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুমূর্ষু রোগীকে। কি বলছেন প্রসূতির পরিবারের সদস্য, শুনব। খড়গ্রাম থানায় আমার সালাজের বাচ্চা হয়েছে, পুত্র সন্তান, দিয়ে খুব অসুস্থ থাকার কারণে এখানে খড়গ্রাম কান্দিতে নিয়ে এসেছি। তো ওনার ব্লাড ভাঙার কারণে একটা হসপিটাল থেকে ব্লাড দিয়েছিল, তারপরেও আর একটা দরকার পড়বে বলে নার্সরা বলেছিল। দিয়ে আমরা শুনতে পেলাম কান্দি থানার আইসি এখানে ব্লাড দেয়, ফেসবুকের মাধ্যমে দেখেছিলাম, ইউটিউবের মাধ্যমে দেখেছিলাম। তো দিয়ে আমরা এখান থেকে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে এখান থেকে আমাদেরকে ওসি স্যার ব্লাড দিল। এই যে আইসি রক্ত দিল, কেমন লাগছে? এরকম খুব ভালো লাগছে। পুলিশের এরকম ধরনের সহযোগিতা কী বলবে? খুব ভালো লাগছে। ওসি স্যারকে মানে আহ্বান জানাচ্ছি, আগে যেন এরকম হেল্প সবারই করে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।